নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের বলছি, যারা ডিপ্লোমা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে রিসাপ্লি বা রিব্যাক পেয়েছো, তাদেরকে যে আমি আরটিআই প্রসেস রয়েছে সেটা সম্বন্ধে শুধু বলেছিলাম যে আরটিআই যে প্রসেসটা রয়েছে সেটার জন্য তোমাদেরকে কিন্তু নিয়ার বাই কোর্টে যেতে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে স্ট্যাম্প পেপারটার জন্য বিষয়টা বলেছিলাম, ঠিক আছে? যেহেতু কোর্টের যে স্ট্যাম্প পেপার হয় সেটা তোমার লাগবে, কোর্টের কিছু করতে হবে না তোমাদের, ওকে? তো নিয়ার বাই তোমরা কিন্তু জেরক্সের দোকানেও অনেক সময় স্ট্যাম্প পেপার পাওয়া যায়। তো যাই হোক, এই যে তোমরা আরটিআই প্রসেসে অ্যাপ্লাই করতে চাও, তার আগে আমি ওখানে 4টে জিনিস তোমাদিকে লিখেছিলাম। সবার প্রথম যেটা আমি লিখেছিলাম যে তোমাদিকে প্রিসাইজ এবং সিম্পল ওয়েতে লিখতে হবে যে তুমি কি করতে চাইছো। আমি কি বললাম, যে আমি বলেছিলাম তোমাদিকে লিখতে হবে প্রথমে তুমি কাকে অ্যাড্রেস করছো সেটা তোমাকে লিখতে হবে, দেন তোমাকে সাবজেক্ট লিখতে হবে, এবং তারপরে তোমাকে কিন্তু প্রিসাইজ ওয়েতে তোমার কিসের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তোমাকে লিখতে হবে। কিপ ইট সিম্পল, এটাকে খুব সাধারণ রাখতে হবে, শর্ট রাখতে হবে, ছোট রাখতে হবে, ওকে? নেক্সট হচ্ছে ডিভাইড, মানে তোমাকে সেখানে ঘটনাগুলো ডিভাইড করে করে পুরোটা লিখতে হবে, এবং তার সাথে কিন্তু ওভার অ্যাম্বিশিয়াস হওয়া চলবে না, কিছুটা সময় কিন্তু লাগবে এই যে তোমাদের আরটিআই প্রসেসে। তো দেখো, অলরেডি শুধুমাত্র এই বছর বা এখন তোমরা যে আরটিআই প্রসেসে অংশগ্রহণ করবে এমনটা নয়, এর আগেও অনেক স্টুডেন্ট কিন্তু আরটিআই করেছে এবং তাদের রেজাল্টের আমূল পরিবর্তন ঘটেছে। তেমনই একজন দাদা কিন্তু আমাদের সাথে দেখো কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট শেয়ার করেছে, তো আমি তার কমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো, এখানে কিন্তু শুভেন্দু সিংহ ভাই কমেন্ট করেছে। ভাই দাদা যেই হয় না কেন, বলছে দেখো, কোনো কোর্ট বা কোথাও যেতে হবে না, কারিগরি ভবনের থেকে একটু এগিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা আছে। অর্থাৎ তোমরা জানো কারিগরি ভবনের ঠিকানা জানো, নিউ টাউন, রাজারহাট, ঠিক আছে? তো সেখানে অনেকেই কারিগরি ভবন অলরেডি গেছো। তোমাদিকে দেখো, তোমাদের এই প্রসেসটার জন্য কারিগরি ভবন তোমাদিকে যেতেই হবে, ঠিক আছে? সেই হিসেবে তোমাদের হচ্ছে যে কোনো কোর্ট বা কোথাও যেতে হবে না, কারিগরি ভবনের থেকে একটু এগিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা আছে, ওখানে একটা জেরক্সের দোকান পাবে। দেখো, এই জিনিসগুলো কিন্তু জেরক্স দোকানে পাওয়া যায়, আমি আগেই বললাম। তো ওখানে একটা জেরক্স দোকান আছে, ওখান থেকে একটা স্ট্যাম্প পেপার কিনবে, ঠিক আছে? আর একটা A4 পেজে একটা অ্যাপ্লিকেশান লিখবে, যেটা আমি তোমাদের বলছিলাম যে খুব ভালো করে তোমাদের অ্যাপ্লিকেশান লিখতে হবে। দেন তোমাদেরকে কিন্তু 4th ফ্লোরে গিয়ে সাইডের রুমে জমা দিতে হবে। একদম দেখো, একদম ডিটেলসে লিখে দিয়েছে। সবার প্রথমে তোমাদের কোর্ট বা কোথাও যেতে হচ্ছে না, কারিগরি ভবনের থেকে একটু এগিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা আছে, ওখানে একটা জেরক্স দোকান পাবে, ওখান থেকে একটা স্ট্যাম্প পেপার কিনে আর একটা A4 পেপারে একটা অ্যাপ্লিকেশান তোমাদেরকে লিখতে হবে, সেটা 4th ফ্লোরে গিয়ে রাইট সাইডের রুমে কিন্তু জমা দিতে হবে। তো দাদা লিখেছে দেখো, আমাদের ব্যাচে সবাই করিয়েছিলাম, 3rd সেমিস্টারের জন্য সবাই পাস করে গেছি। তো দেখো, তারা যখন করেছিল এবং তাদের যখন আগের অনুভূতি, বাস্তব অনুভূতি আছে, সেক্ষেত্রে তোমরা এই দাদার কমেন্টটাকে কিন্তু একটা বেশ জিনিস ধরতে পারো। তো দেখো, বিশ্বনাথ হালদার ভাই কমেন্ট করেছে, আরটিআই করো এখনই, আমি আরটিআই করলাম, আমার মার্কস 41 এসেছে। দেখো, তার মানে ভাই বলছে যে আরটিআই করে তার নাম্বার বেড়েছে এবং সে কিন্তু 41 পেয়েছে। যাই হোক, এর অর্থ এটাই যে তোমাদের কিন্তু আরটিআই করলে নাম্বার বাড়ে, তার একটা বাস্তব উদাহরণ পেয়ে গেলে বিশ্বনাথ হালদার ভাইয়ের কাছ থেকে। এবারে দেখো, ভাইরা কমেন্ট করেছে তার মধ্যে যে কবে করেছিলেন আর কোন সেমিস্টারের। তো দেখো, ভাই লিখেছে 13 তারিখ সে কিন্তু করেছিল এবং আজকে পেপার চেক করে সাবমিট করেছি। 3rd সেমিস্টারের জন্য ভাই করেছিল এবং আজকেতে পেপার চেক করে সাবমিট করেছে। রেজাল্ট তোমার তাহলে চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জের কথা বলেছে। দেখো ভাই, তো কি করলে আরটিআই হবে একটু বলতে বলেছে। তো
তো দেখো 10 টাকার একটা কোর্টের স্ট্যাম্প পেপার, তোমাদের আমি বললাম এই স্ট্যাম্প পেপারটার জন্যই আমি কোর্টের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে 10 টাকার একটা স্ট্যাম্প পেপারে অ্যাপ্লিকেশান আর একটা A4 পেজে অ্যাপ্লিকেশান লিখতে হবে, আর অ্যাডমিট কার্ড আর রেজাল্ট কার্ডের জেরক্স করে ওর সাথে স্টেপল করে সাবমিট করতে হবে। তার মানে কী কী লাগছে ভাই বললো, সবার প্রথমে 10 টাকার একটা স্ট্যাম্প পেপার, তার সাথে অ্যাপ্লিকেশানের জন্য একটা A4 পেজ এবং অ্যাপ্লিকেশানটা, তার সাথে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজাল্টের কিন্তু জেরক্স কপি থাকছে। আর দেখো বলেছে আর 1 কপি টোটালটা জেরক্স করিয়ে নিও, ওটা ওরা স্ট্যাম্প মেরে রিটার্ন করে দেবে, মানে যেটাকে বলা হয় তোমাদের রিসিভ করিয়ে নিও। 1 কপি তোমরা কিন্তু রিসিভ করিয়ে নিও, রিসিভ কপি বলা হয়, যেটা তোমাদের স্ট্যাম্প মেরে রিটার্ন করে দেয় সেটাকে রিসিভ কপি বলা হয়। কোথায় জমা দিতে হয়, তাহলে তোমার রেজাল্ট চেঞ্জ হলো RTI-এর জন্য অ্যাপ্লাই করতে হবে রাজারহাট কারিগরি ভবনে। আমি ওই জন্য তোমাদের বলছি যে প্রত্যেককে তোমাদের কিন্তু রাজারহাটের কারিগরি ভবন যেতে হবে এবং সেখানে গিয়ে পুরো তোমাদের যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ তোমাদের RTI যে প্রসেসটা সেখানেই কমপ্লিট হবে। অনলাইনে রেজাল্টের কোনো চেঞ্জ হয়নি, সেটাই ভাই বলেছে, এখানে ডাইরেক্ট হার্ড কপি কলেজে দিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা কিন্তু এই যে ভাইরা বা দাদারা রয়েছে তারা কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছে, আশা করি তোমাদের এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। আর দেখো তার সাথে আমি তোমাদেরও কিছু প্রশ্নের উত্তর দিই স্পেশাল সাপ্লিমেন্টারি নিয়ে। দেখো বলছি সাপ্লিমেন্টারিতেও ব্যাক থাকলে আর কটা চান্স থাকে এক্সাম দেওয়ার, সেটা দেখো অনেক কিছুর উপর নির্ভর করে। কলেজ অথরিটি বা স্টেট কাউন্সিল অবশ্যই এ বিষয়ে আপডেট দেবে আমাদের। স্যার এবার কি করব, RTI করব না কারিগরি ভবন যাব, কোনটা ভালো হবে? আমি তোমাদের বললাম যে তোমরা কিন্তু কারিগরি ভবন গিয়েই তোমাদের RTI প্রসেসটা করতে হবে, সেক্ষেত্রে তোমরা সেখানে গেলেই RTI তোমরা করতে পারবে। স্যার যদি RTI না করি তাহলে তো ফেল হয়ে যাব নাকি ওই একটা সাবজেক্টটার জন্য? তো দেখো আমি তোমাদের বারবার সেটাই বললাম যে দেখো এই জিনিসটাকে বেশি সমস্যা করো না, RTI প্রসেসটা করতে চাইলে করে নিও, কারিগরি ভবন অবশ্যই যেয়ে সেখানে প্রসেসটা কমপ্লিট করো। তো আশা করি আমি তোমাদেরকে যে বার্তাটা দিতে চাইছিলাম বার্তাটা বুঝতে পারলে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি, ধন্যবাদ।